রাজ্যে মালদায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকারী ফাহমিদা ও শাহিদাকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী তাজমুল হোসেন। রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলের প্রথম 10-এর মধ্যে 15 জনের মেধা তালিকায় জায়গা করে নিল মালদারই 12 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে 2 পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম ফাহমিদা ইয়াসমিন এবং অপরজনের নাম শাহিদা পারভিন। শাহিদার বাড়ি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের ছোট বটতলা গ্রামে। বাবার নাম শামসুদ্দোহা। বাবা সামান্য এক টোটো চালক। মা সাইমা বিবি সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে হয়েও শাহিদা হাই মাদ্রাসা পরীক্ষায় 800-র মধ্যে 780 নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম অধিকার করায় তার বাড়িতে খুশির আবহ। অন্যদিকে ফাহমিদার বাড়ি শামসি হাসপাতাল মোড়ে। সে ভগবানপুর হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল। সেও পরীক্ষায় 800-র মধ্যে 780 পেয়েছে। পরীক্ষার ফল প্রকাশিত হতেই খুশির আবহ তার পরিবারেও। মেয়েকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ, শাহিদা ও ফাহমিদাদের পরিবারের সদস্যরা। শনিবার দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফাহমিদা ও শাহিদার বাড়িতে গিয়ে ফুলের তোড়া, মিষ্টিমুখ ও একটি করে উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা ও সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। মন্ত্রীকে পাশে পেয়ে খুশি দুজনেই। ফাহমিদা ইয়াসমিন ও শাহিদা পারভিন বলেন, খুব কষ্ট করেই পড়াশোনা করেছি বলে আজকে ভালো নম্বর পেয়ে সফল হতে পেরেছি। আজকে মন্ত্রী এসেছিলেন, একটি উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন, খুব ভালো লাগছে। মন্ত্রী তাজমুল হোসেন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ ফাহমিদা ও শাহিদাদের বাড়ি গিয়েছিলাম। তারা মাধ্যমিকে ভালো ফলাফল করে রাজ্যের 2য় স্থান অধিকার করেছে দুজনেরই আরও সাফল্য কামনা করি। তারা আগামীতে যেন এভাবেই পরিশ্রম করে ভালো জায়গায় যেন পৌঁছায়। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। ভালো লাগছে, মানে এরকম অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়, খুব ভালো লাগছে। মানে আমি ছোটবেলা থেকে একটা স্কুলেই পড়েছি, আর আমার সাবজেক্ট ওয়াইজ টিউশন থাকতো। টিউশন 4টা-5টা করে টিউশন পড়তাম, আর তারপর বাড়িতে সেলফ স্টাডিও করতাম। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়তাম, আর নিয়মিত টিউশন। এরকম শামসি আদর্শ মিশনে থাকতো, ওখানে হোস্টেলে না, বাড়ি থেকে। ভগবানপুর হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি। ভবিষ্যতে আমার মেডিকেল নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ডক্টর হতে চাই। এখন নতুন পথ চলা শুরু হবে। আমি এটাই বলবো সবাইকে যে তোমার বাড়ির লোক, তোমার শিক্ষক শিক্ষিকা, স্কুল থেকে তোমাকে যা যা গাইডেন্স দিবে সব তুমি ভালো করে মেনে চলবা, এবং পড়াশোনাটা নিয়মিত করবা। প্রতিদিনের পড়ার প্রতিদিন এইভাবে করলে মানে পরে গিয়ে চাপ হবে না, আস্তে আস্তে একটা ওয়েতে চলবে পড়াশোনা। বাবা ব্যবসায়ী, কাপড়ের দোকানদার। মা হাউস। আজকে এখন বাড়িতে এসেছেন মন্ত্রী তাজমুল হোসেন সাহেব। তিনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আমাদেরকে সম্বর্ধনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং ভবিষ্যতে আরো বড় হওয়ার আশীর্বাদ দিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে, উনি এসেছেন, কথা বলেছেন আমাদের সাথে, খুব ভালো লেগেছে। আমি 800-র মধ্যে 780 পেয়েছি। আমি বাংলায় পেয়েছি 92, ইংলিশে 94, ম্যাথে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 97, তারপর হিস্ট্রি জিওগ্রাফি দুটোতেই 99, ইসলাম পরিচয় 99। আমার নাম ফাহমিদা ইয়াসমিন। আমার বাড়ি হলো শামসি হসপিটাল রোড, থানা রতুয়া। ভালো লাগছে। কত নম্বর? র্যাঙ্ক 1, 780। আমার পড়াশোনার পেছনে আমার বাবা মার অক্লান্ত পরিশ্রম রয়েছে, এবং আমারও প্রচেষ্টা রয়েছে এই বোর্ড অন হওয়ার পিছনে, এবং শিক্ষক শিক্ষিকাদেরও প্রচেষ্টা ভুলবার নয়। আগামী দিনে যে যারা মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া, তারা কিভাবে পড়াশোনা করলে যে এই ভালো রেজাল্ট করতে পারে তোমার মতে? তারা যাতে তাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি কেয়ারফুলি পড়াশোনা করে এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে। আমার বাবা টোটো চালায়। হ্যাঁ, আমার বাবার খুব শোচনীয় অবস্থা সত্ত্বেও আমাকে একটা ভালো মুসলিম গার্লস মিশনের মতো একটা ভালো মিশনে অ্যাডমিশন করিয়েছে এবং আমাকে ভালোভাবে পড়িয়েছে। আমি এতে খুব খুশি হয়েছি। আমি ডক্টর হতে চাই। কেন? ডক্টর যেহেতু একটা সমাজ সেবামূলক পেশা, তাই সমাজের সেবা করার জন্য আমি আর কি ডক্টর হতে চাই। আমি বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়েছি।
তোমার? আমার নাম শাহিদা পারভিন। বাড়ি? আমার বাড়ি ছোট বারতলা। শামসি এই ভাদো বরতলিতে আমরা এসেছি। শাহিদা পারভিন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর র্যাঙ্ক করেছে। ওনাকে আমরা শুভেচ্ছা জানাবার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি যে এদের পড়াশোনার যত রকম ওদের যা ইচ্ছা যে কোনো স্কুলে ওরা পড়াশোনা করতে পারে, কোনো রকম অসুবিধা না হয়। আমাদের সরকার তার পাশে আছে, সে যত রকম শিক্ষা করবে তার খরচ ব্যয় যত কিছু হয় আমাদের সরকার